নভেম্বরের শুরুতেই শীতের আবহাওয়া অনুভব হয়েছে বীরভূমের জেলা জুড়ে। আর এই শীতের মরশুমে ভ্রমণ পিপাসু বাঙালিরা এক অথবা দুই দিনের ছুটিতেই ঘুরতে চলে যান দীঘা, পুরী অথবা মন্দারমণি। তবে এই সমস্ত জায়গা ঘুরে যখন মন ভরে যায় তখন ভ্রমণ পিপাসু বাঙালিরা ছুটে আসেন বীরভূমের তারাপীঠ ভ্রমণের জন্য। বীরভূমের মধ্যে শুধু তারাপীঠ নয়, এর পাশাপাশি রয়েছে 5টি সতীপীঠ, একাধিক রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি, এছাড়াও রয়েছে একাধিক শিব মন্দির থেকে শুরু করে কালী মন্দির এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। এই সমস্ত জায়গায় মূলত ভ্রমণ পিপাসু বাঙালিরা ছুটে আসেন। তবে এর মধ্যে অনেকেই বীরভূমের তারাপীঠ ভ্রমণের জন্য আসতে বেশি পছন্দ করেন, কারণ ভক্তদের বিশ্বাস তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দ্বারকা নদীতে স্নান করে মা তারার কাছে কোনো মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ করেন মা তারা। আর সেই কারণেই প্রত্যেক দিন প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে তারাপীঠ চত্বর জুড়ে। তবে এই তারাপীঠ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে এক টুকরো মায়াপুরের ইস্কন মন্দিরের দর্শন। তবে এবার হয়তো আপনি ভাববেন এখানে যাবেন কিভাবে আর কি নাম সেই জায়গার। সেই জায়গার নাম বীরচন্দ্রপুর। বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে আপনি পুজো দেওয়ার পর সেখান থেকে সোজা পৌঁছে যেতে পারেন এই জায়গায়। তারাপীঠ থেকে যে কোনো ধরনের টোটো ভাড়া করে আপনি অনায়াসেই এই বীরচন্দ্রপুর ঘুরে যেতে পারেন। এর জন্য আপনাকে প্রত্যেকটি টোটো হিসেবে আপনাকে 250 থেকে 300 টাকা পর্যন্ত খরচ করতে হবে। আর সেই টাকার বিনিময়ে আপনি একচক্রধাম, নিতাই বাড়ি, নিতাইয়ের জন্মস্থান, ইস্কন মন্দির, বাঁকারাই, হাঁটুগাড়া, মহাভারতের সময়ে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস, জগন্নাথ মন্দির, এই সমস্ত দর্শনীয় স্থান দর্শন করে নিতে পারেন। তবে শুধুই কি তাই, আপনি চাইলে ইস্কন মন্দিরে দুপুরের ভোগ খেয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে কিছু টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে, আর সেই টিকিটের বিনিময়ে আপনি ভোগের তৃপ্তি অনুভব করতে পারবেন। আপনার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে এমন এক শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে এক রাত কাটাবেন, তাহলে তারও ব্যবস্থা রয়েছে। ইস্কন মন্দিরের পাশেই রয়েছে 2টি অতিথি নিবাস। সেই অতিথি নিবাসে 16টি রুম রয়েছে, তার মধ্যে 2টি মাত্র রুম এসি এবং বাকি যে সমস্ত রুম অর্থাৎ 14টি রুম সেগুলি নন এসি। সেখানে আপনি খুব সামান্য টাকার বিনিময়ে রাত্রিবাস করতে পারবেন। তাহলে এবার যদি বীরভূম ভ্রমণের জন্য আসেন, তাহলে বীরভূমের তারাপীঠের মা তারার মন্দির দর্শনের পর আপনি অবশ্যই বীরচন্দ্রপুরে রাত্রিবাস করে নিতে পারেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।